পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে যেখানে মাটি খুঁড়লেই বেরিয়ে আসে গুপ্তধন কিংবা প্রাকৃতিক সম্পদ, যা নিয়ে রীতিমতো ধনীও হয়ে যায় দেশগুলো। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দেশ রয়েছে যার মাটি খুঁড়লে সোনা, তেল কিংবা খনিজ সম্পদ নয়, বেরিয়ে আসছে অবিস্ফোরিত বোমা। বলছিলাম ছোট্ট দেশ লাওসের কথা। গত 50 বছর ধরে এভাবেই অবিস্ফোরিত বোমা খুঁজে বের করছে দেশটি। কোনো ধরনের যুদ্ধে না জড়িয়েও দেশটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বোমা হামলার শিকার হয়েছে, যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে দেশটির জনগণ। 1964 থেকে 1973 সাল ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র লাওসের আকাশে ফেলেছিলেন প্রায় 2 মিলিয়ন টন বোমা। প্রতি 8 মিনিটে একটি করে বোমা ফেলা হয়েছিল, দিনের 24 ঘন্টা ধরে। কিন্তু কেন এই বিশাল ধ্বংসযজ্ঞ? এর কারণ ছিল হো চি মিন ট্রেইল। এটি একটি সরবরাহ পথ যা লাওস এবং কম্বোডিয়ার মধ্য দিয়ে ভিয়েতনামের উত্তর সেনারা ব্যবহার করত। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল এই রুট বন্ধ করতে। একই সঙ্গে তারা লাওসের কমিউনিস্ট বিদ্রোহী গোষ্ঠী পাথেট লাও দমন করতে চেয়েছিল। এই বোমাবর্ষণের সরাসরি প্রভাব ছিল লাওসের মানুষের উপর। লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ি হারিয়েছিল, প্রায় 50,000 মানুষ মারা গিয়েছিল এবং এর চেয়েও বেশি আহত হয়েছিল। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে। অনেক গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, খাবার ও পানির সংকট দেখা দিয়েছিল, আশ্রয়হীন মানুষদের মানবিক সংকটের মুখোমুখি হতে হয়েছিল। ওসব বোমা হামলায় পঙ্গুদের অনেকেই এখনো মানবেতর জীবনযাপন করছে। বিষক্রিয়া দেখা গেছে পরবর্তী প্রজন্মের মধ্যেও। ঘটনার প্রায় 50 বছর এরই মধ্যে পেরিয়ে গেছে, কিন্তু সেই বোমা এখনো শেষ হয়ে যায়নি। ওই সময়ে লাওসের মাটিতে প্রায় 30% বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়। এগুলো আজও রয়েছে। মাঝে মাঝেই মাটি খুঁড়তে গিয়ে এসব বোমার বিস্ফোরণ ঘটে। দেশটিতে এখনো প্রতি বছর প্রায় 100 জন মানুষ এসব অব্যবহৃত বোমার কারণে মারা যায় বা গুরুতর আহত হয়। এই বোমাগুলো লাওসের কৃষিজমি ব্যবহার অনুপযোগী করে তুলেছে। কৃষি লাওসের প্রধান জীবিকা, তাই এর প্রভাব দেশটির অর্থনীতিতে মারাত্মক। জমি পরিষ্কার করার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী লাওসের প্রায় 1/3 জমি এখনো বিস্ফোরক দ্বারা দূষিত। লাওসের মানুষ তাদের এই ক্ষত মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় উদ্যোগে অব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে। 2013 থেকে 2023 সালের মধ্যে প্রায় 5 লাখ অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও থেকে এই ধরনের বিস্ফোরক পাওয়া যাচ্ছে। এই অবিস্ফোরিত বোমার কারণে কৃষকরা প্রায়শ দুর্ঘটনার শিকার হচ্ছেন। দেশটির 1/3 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। শিক্ষা ও স্বাস্থ্য খাত মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।